আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এক সাহাবী গরীব সাহাবী রওনা করলেন। হায় রে হায়, আমার সব চলে গেছে, আমার সব চলে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জিন্দেগি সব শেষ করে ফেলেছি। রমজান মাসে ওই গরীব সাহাবী নবীজির দরবারে পৌঁছাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। আমার পয়গম্বর জানান, এ সাহাবী, তোমার কি এমন কাজ হয়ে গেছে তুমি আফসোস করতে লাগলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, রোজা রাখিয়া আমি আমার বিবির সাথে রমজানে রোজা রাখার পরে আমি একটা মিলন করে ফেলেছি। আমি মিলন করে ফেলেছি। রোজা রাখা অবস্থায় মিলন করলে তো রোজা ভঙ্গ হয়ে যায়, গুনার কাফারা হইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? আল্লাহর পয়গম্বর জানান, এ সাহাবী, রোজা রাখা অবস্থায় যদি তুমি তোমার বিবির সাথে এমন ভাবে মিলন করো, সহবাস করো, তাইলে তোমার জন্য তো বড় একটা শাস্তির ব্যবস্থা আছে, কাফারা আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কাফারাটা কোনটা? আল্লাহর পয়গম্বর জানান, এ সাহাবী রে, যদি তুমি রোজা অবস্থায় এমন ভাবে মিলন করো, তাইলে তোমাকে একটা নয়, দুইটা নয়, কমপক্ষে অনেকগুলা দাসী আজাদ করে দিতে হবে। আজকে থেকে 1450 বছর আগে মানুষ কেনা বেচা করা হয়তো, আরবের জিন্দেগির মধ্যে কিন্তু মানুষ কেনা বেচা হয়তো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জানান, এ গরীব সাহাবী, কমপক্ষে দুইটা দাসী তুমি আজাদ করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কেমনি আমি আজাদ করব? গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার রোজা রাখা অবস্থায় আমি যে বিবির সাথে এই কাজ করেছি, আমি তো লজ্জায় শেষ। কারণ আপনি নবীজির সাহাবী, আপনি নবীর দরবারে আপনার জন্য আসছে, আপনি নবীর দরবারে একটা সমাধানের জন্য আসছে। এই আমার বিন্নিগাড়ের বাবা, আমার নবীর দরবারে সকল কিছুর সমাধান আছে কিনা নাই? জোরা বলেন, আছে কিনা নাই? আমার কাছে গত রাত্রে একজন মেসেজ পাঠাইছে, হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আপনি রমজান মাসে মসজিদের মধ্যে লাইভ করে এবং ভিডিওর মাধ্যমে আপনি অনেকগুলা জানান, রমজান মাসে যদি বিবির সাথে সহবাস করে ফেলে, তাইলে রোজা রাখা অবস্থায় কি হয়ে যাবে? মাসলাটা সহজ না কঠিন? দিনের বেলা অনেক সময় সহবাস করে ফেলে, মিলন করে ফেলে। মুসলমান বাবা ভাইয়েরা রে, আজকের একটা প্রশ্নের মাধ্যমে আপনাদের সামনে একটা উত্তর জেনে যান। এই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দুইটা গোলাম আজাদ করব কেমনে? আমার নবী কই রোজার কাফারা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কেমনে কাফারা দেব? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবী রে, গুনাহ কইরা নবীর দরবারে আসলা রে সাহাবী, টেনশন করিও না, দেখি কি ব্যবস্থা করা যায়। তাইলে রে সাহাবী 60টা রোজা রাখতে হবে। জোরে বলেন কয়টা? আস্তে বলেন কয়টা? ইয়া রাসূলুল্লাহ, আমি এতই গরিব সাহাবী, 3 গ্রাম বিছরায়া আমার মতো গরিব সাহাবী আপনি পাইবেন না। 60টা রোজা কেমনে রাখবো গো পয়গম্বর? একটা রোজা রাখতেই তো আমার জান অবস্থা খারাপ হয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, তুমি গরিব, এই জন্য 60টা নফল রোজা রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না গো পয়গম্বর। আমার নবী ডাক দিয়া বলে, যা রে যা যা যা, আমি নবী তোমারে জানাইলাম, তোমার 60টা রোজা লাগবে না। তুমি কিছু খাবার, খেজুর অথবা কিছু আঙ্গুর ফল আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। ওই গরিব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই গরিব, আমি রমজানের রোজা রাখার মধ্যে কোন সময় একটা খেজুর আমি খাইয়া সেহরি করতে পারি না। আমি আবার কেমনে গো আল্লাহর রাস্তায় দান করব? নবীর দরবারে এই সাহাবী কয়, পয়গম্বর, আমি তো গুনাহ করে ফেলেছি, কেমনে কাফারা আদায় হয়ে যাবে? আমার নবী কয়, তুমি কিছু আল্লাহর রাস্তায় দান করলে এটা কাফারা হয়ে যাবে। ওই গোলাম কয়, ও পয়গম্বর গো, আপনি নবীর কদমে আমি হাজির হয়ে গেলাম। আমি একটা রোজা রাখতে গেলে আমার খেজুর একটা পাই না, আমি প্রায় সময় পানি খাইয়া রোজা রাখতে হয়, কেমনে আমি আল্লাহর রাস্তায় এই খেজুর আমি আল্লাহর রাস্তায় দান করে দেব? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, দাঁড়া রে দাঁড়া, দেখি আল্লাহর দরবার থেকে কোনো ফয়সালা আসে কিনা দেখি। বসে রয়েছেন সাহাবী,
সাহাবীরা আমার নবীরে জানের চাইতে বেশি কেমনে ভালোবাসে আপনি কি জানেননি? তো আমার নবীজির সাহাবায়ে কেরাম এত ভালোবাসে পয়গম্বরকে রে, সেই মক্কা থেকে মদিনায় আমার নবী হিজরত করতে আয় আমার নবী কয় সাহাবীরা কে আসরে আমি নবীর সাথে তোমরা আমি নবীজির সাথে হিজরতের সাথে গয়া যাইবা। এক বাক্যে একজন সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সকল কিছু যদি এক পাল্লায় থাকে আপনি পয়গম্বর এক পাল্লায়, আপনি নবীর জন্য আমার সব কিছু বিলীন করে দিলাম। আমার পয়গম্বরের সেই সাহাবীটার নাম হইল হযরতে আবু বকর। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, ভাইজান আর শুনবানি সুন্দর কাহিনী, বলেন আর শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাক গীত যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানাই। ওই যে সাহাবীটার কথা বললাম, দেখো কিছু কিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় কিনা। তার অপরাধ হইল রোজা রাখিয়া স্বামী স্ত্রীর সাথে কি করছে, মিলন করে ফেলেছি। এই শরীয়তের দৃষ্টিতে রোজা রাখিয়া বিবির সাথে মিলন করলে আপনার রোজাটা হবে না, কাফারা আদায় করতে হবে। এই কাফারা আদায় কেমনে করবেন, আপনাকে গোলাম আজাদ করতে হবে, অথবা আপনি 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে, নতুবা 60টা রোজা অন্য মাসে রাখতে হবে। এমন বড় কাফারা আদায় করে আজকে আমাদের সমাজে অনেক ব্যক্তি মুসলমান নামের মুখের মধ্যে দাড়ি লাগাইয়া, মাথার মধ্যে টুপি লাগাইয়া, শরীরে লম্বা জামা লাগাইয়া, অনেক সময় রাস্তাঘাটে তারা হোটেলে বৈশা বৈশা পর্দা লাগাইয়া মুসলমান খানা খায় কি খায় না। নবী আমার ডাক দিয়া বলেন সাহাবী দেখি আল্লাহর দরবার থেকে কোনো ফয়সালা হয় কিনা। এই সাহাবী বসে আছে, কিছুক্ষণ পরে আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে এক মহিলা কিছু খেজুর অথবা আঙ্গুর ফল নিয়ে আসছে আমার নবীর দরবারে। আল্লাহর পয়গম্বরের দরবারে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি। ও বাজান, আমার নবী যে হাদিয়া গ্রহণ করতেন, আর আমাদের সমাজে বক্তা আনতে গেলে 40-50 হাজার টাকার বিনিময় ছাড়া তারা আসে না। কথা কোন ঠিক কিনা? কথাকে ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সাহাবীরে ডাক দেওয়া হইল, এ সাহাবী আয় আয় আয়, এই মদিনার অলিতে গলিতে যত গরিব মানুষ আছে তাদের সাথে তুমি এগুলা বিলীন করে দাও, আল্লাহ তাআলা রোজার কাফারা আদায় করে ফেলবে। কি করে ফেলবে? কথা কয় না, কি করে ফেলবে? তোমার যে রমজানের রোজার যে সমস্যা আছে এটা আমার আল্লাহ তাআলা কাফারা হিসাবে আদায় করে ফেলবে। এই যে হাদিয়াগুলা তুমি এইগুলা গরিব মিসকিনকে দান করে দাও। ওই সাহাবী মুস্কি হাসি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 গ্রামের ভিতরে আমার চাইতে গরিব সাহাবী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তাইলে আর কারে তুমি এইগুলা দিবা? এইগুলা তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও, আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি
আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি মুদের পারের তরি, তুমি মুদের, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, একটা হাদিস আপনাদেরকে জানাই, হাদিস নয়, এটা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা জবানের বাণী। তিনি বলেন, কোন ব্যক্তি যদি অকারণে কাউরে একটা গালি দেয়, একটু আওয়াজ দিয়া বলেন অকারণে কি দেয়, আস্তে বলেন কি দেয়। কোন ব্যক্তি যদি অকারণে কাউরে একটা গালি দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির একটা গালিকে কবরের মধ্যে একটা বিচ্ছু তারে বানায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। হযরতে মাওলা আলী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই আপনার কথার মধ্যে একটা গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই গালিটার একটা বিচ্ছু বানাবে। কি বানাবে? কি বানাবে? বিচ্ছু বানাবে। ওই বিচ্ছুটা দুনিয়ার বিচ্ছু নয়, মনে করছেন এটা কবরের টিপ দিয়ে মারে লাবেন, না না, এটা ওই বিচ্ছু নয়। আমার আল্লাহ আপনার হাত পা সবগুলো বেঁধে দিবে, আপনার শরীরটা পোকা মাকড় জর্জরিত করে খেয়ে ফেলবে। মুসলমান, তাইলে রোজা রাখিয়া কাউকে কি গালি গালাজ করার মতো এত বড় ফাহাশা কাজ করা যাবে? এই রমজান মাসে যদি আপনি একটা হরফ তেলাওয়াত করতে পারেন, রমজান মাসের অন্য মাস ব্যতীত, রমজান ব্যতীত 11 মাসে আমার আল্লাহ একটা হরফের বিনিময়ে অন্য মাসের তুলনায় প্রায় 70 গুণ সওয়াব আমার আল্লাহ রমজানে বাড়াইয়া দেবেন। জোরে বললে কি কষ্ট হইব আপনাদের? তো জোরে বলেন আল্লাহু আকবার। রমজানে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, সেটা ফরজ নামাজ নয়, নফল নামাজ, এটা অন্য মাসের তুলনায় ফরজের সওয়াব আমার রব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। বাজান জবান খুলে বলুন বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, রব্বুল আলামিন কোরআনের কারিমে বড় মজা করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে জানাইছে, বন্ধুরে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ এই রমজানে রোজা রাখার জন্য বলা হয়েছে। কোরআনুল কারিমে আমার আল্লাহ বড় মজা করে বলেছেন, আমাদের পূর্ববর্তী যারা রোজা রেখেছিল, আমার আল্লাহ ওই রমজানে রোজা রাখার জন্য আপনাকে আমাকে বলা হয়েছে। এই রমজান শুধু আপনি আমি পালন করি নাই, আপনার আমার আগে যত পয়গম্বর ছিল আমার আল্লাহ তাদের উপরে রোজা ফরজ করেছিল। বলেন সুবহানাল্লাহ। এ বিন্নিগাড়ের বাবা, এই রমজান মাসে তো দাম। আল্লাহ বলেন, এই আমার বান্দারা, আমি আল্লাহ প্রত্যেকটা আমল আমার ফেরেশতা দিয়ে কন্ট্রোল করি, কিন্তু রমজান মাসে রোজাদারের আমল আমি আল্লাহর নিজ কুদরতি হাত মুবারকে দান করি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 11টা মাস আমি আল্লাহ পাক করে দিলাম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, এমনি ভাবে 11 মাস আমার আল্লাহ বন্টন করেছেন। কিন্তু রমজান মাসটা আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এই মাস হইল কোরআন নাজিলের মাস। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত রয়েছে। এই রমজানে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এ রমজান মাস কোরআন নাজিলের মাস। এ মুসলমান বাবা ভাইরা, ও মুসল্লি আব্বুজিরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার কাছে গত রাত্রে একজন মেসেজ পাঠাইছি, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আপনি রমজান মাসে মসজিদের মধ্যে লাইভ করে এবং ভিডিওর মাধ্যমে আপনি অনেকগুলা জানান, রমজান মাসে যদি বিবির সাথে সহবাস করে ফেলে তাইলে রোজা রাখা অবস্থায় কি হয়ে যাবে? মাসলাটা সহজ না কঠিন? কথা কোন, কঠিন না সহজ? আমাদের দেশে রমজান মাসে যারা বিয়ে করেছেন স্বামী স্ত্রী, কিন্তু অনেক সময় দিনের বেলা অনেক সময় সহবাস করে ফেলে, মিলন করে ফেলে। মুসলমান বাবা ভাইয়েরা রে, আজকের একটা প্রশ্নের মাধ্যমে আপনাদের সামনে একটা উত্তর জেনে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এক সাহাবী গরীব সাহাবী রওনা করলেন। হায় রে হায়, আমার সব চলে গেছে, আমার সব চলে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জিন্দেগি সব শেষ করে ফেলেছে। রমজান মাসে ওই গরীব সাহাবী নবীজির দরবারে পৌঁছাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে। আমার পয়গম্বর জানান, এ সাহাবী, তোমার কি এমন কাজ হয়ে গেছে তুমি আফসোস করতে লাগলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, রোজা রাখিয়া আমি আমার বিবির সাথে রমজানে রোজা রাখার পরে আমি একটা মিলন করে ফেলেছি। আমি মিলন করে ফেলেছি। রোজা রাখা অবস্থায় মিলন করলে তো রোজা ভঙ্গ হয়ে যায়, গুনার কাফারা হইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? আল্লাহর পয়গম্বর জানান, এ সাহাবী, রোজা রাখা অবস্থায় যদি তুমি তোমার বিবির সাথে এমন ভাবে মিলন করো, সহবাস করো, তাইলে তোমার জন্য তো বড় একটা শাস্তির ব্যবস্থা আছে, কাফারা আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কাফারাটা কোনটা? আল্লাহর পয়গম্বর জানান, এ সাহাবী রে, যদি তুমি রোজা অবস্থায় এমন ভাবে মিলন করো, তাইলে তোমাকে একটা নয়, দুইটা নয়, কমপক্ষে অনেকগুলা দাসী আজাদ করে দিতে হবে। আজকে থেকে 1450 বছর আগে মানুষ কেনা বেচা করা হয়তো, আরবের জিন্দেগির মধ্যে কিন্তু মানুষ কেনা বেচা হয়তো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জানান, এ গরীব সাহাবী, কমপক্ষে দুইটা দাসী তুমি আজাদ করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কেমনি আমি আজাদ করব? গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার রোজা রাখা অবস্থায় আমি যে বিবির সাথে এই কাজ করেছি, আমি তো লজ্জায় শেষ। কারণ আপনি নবীজির সাহাবী, আপনি নবীর দরবারে আপনার জন্য আসছে, আপনি নবীর দরবারে একটা সমাধানের জন্য আসছে। এই আমার বিন্নিগাড়ের বাবা, আমার নবীর দরবারে সকল কিছুর সমাধান আছে কিনা নাই? জোরা বলেন, আছে কিনা নাই? এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা, তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ রহমত করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই। শুনো, জানো, মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাক গীত যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম, সাহাবীরা আতর বানাই।
এই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দুইটা গোলাম আজাদ করব কেমনে? আমার নবী কই রোজার কাফারা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কেমনে কাফারা দেব? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে সাহাবী রে, গুনাহ কইরা নবীর দরবারে আসলারে সাহাবী, টেনশন করিও না, দেখি কি ব্যবস্থা করা যায়। তাইলে রে সাহাবী 60টা রোজা রাখতে হবে। জোরে বলেন কয়টা? আস্তে বলেন কয়টা? ইয়া রাসূলুল্লাহ, আমি এতই গরিব সাহাবী, 3 গ্রাম বিশ্রায়া আমার মতো গরিব সাহাবী আপনি পাইবেন না। 60টা রোজা কেমনে রাখবো গো পয়গম্বর? একটা রোজা রাখতেই তো আমার জান অবস্থা খারাপ হয়ে যায়। মুসলমান বাবা ভাইয়েরা, আল্লাহর নবী কেমন নবী রে! আবার নবীর দরবারে উম্মত গুনাহ কইরা নবীর দরবারে গেছে, আবার পয়গম্বর কই সাহাবী 60টা রোজা না রাখলে তো কাফারা আদায় হবে না। এই সাহাবী ডাক দিয়া বলেন পয়গম্বর, এই 3 গ্রামের মতো আমার মতো গরিব সাহাবী নাই কেন? আমরা নবীর জানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ওই নবীকে ভালোবাসার জন্য, ইত্তেবা করার জন্য, আনুগত্য করার জন্য কোরআনে আয়াত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে সাহাবী, তুমি গরিব এই জন্য 60টা নফল রোজা রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না গো পয়গম্বর। আমার নবী ডাক দিয়া বলে যা রে যা যা যা, আমি নবী তোমারে জানাইলাম তোমার 60টা রোজা লাগবে না। তুমি কিছু খাবার, খেজুর অথবা কিছু আঙ্গুর ফল আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। ওই গরিব সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই গরিব, আমি রমজানের রোজা রাখার মধ্যে কোন সময় একটা খেজুর আমি খাইয়া সেহরি করতে পারি না। আমি আবার কেমনে গো আল্লাহর রাস্তায় দান করব? নবীর দরবারে এই সাহাবী কয় পয়গম্বর, আমি তো গুনাহ করে ফেলেছি, কেমনে কাফারা আদায় হয়ে যাবে? আমার নবী কয় তুমি কিছু আল্লাহর রাস্তায় দান করলে এটা কাফারা হয়ে যাবে। ওই গোলাম কয় ও পয়গম্বর গো, আপনি নবীর কদমে আমি হাজির হয়ে গেলাম। আমি একটা রোজা রাখতে গেলে আমার খেজুর একটা পাই না, আমি প্রায় সময় পানি খাইয়া রোজা রাখতে হয়, কেমনে আমি আল্লাহর রাস্তায় এই খেজুর আমি আল্লাহর রাস্তায় দান করে দেব? নবী আমার ডাক দিয়া বলে সাহাবী দাঁড়া রে দাঁড়া, দেখি আল্লাহর দরবার থেকে কোনো ফয়সালা আসে কিনা দেখি। বসে রয়েছেন সাহাবী। সাহাবীরা আমার নবীরে জানের চাইতে বেশি কেমনে ভালোবাসে আপনি কি জানেননি? এই জামানায় আপনার পীর মুর্শিদকে আপনি বেশি ভালোবাসেন। যে যে পীর মুর্শিদকে ভালোবাসেন, আমার ডাকে যদি আমি আপনাদের মসজিদের খতিব ডাক দিলে সর্বোচ্চ আপনি মাধবপুর অথবা ব্রাহ্মণবাড়িয়া যাবেন, কিন্তু আমার ডাকে আপনারা 500 কিলোমিটার যাইবেন না। এত আশায় আপনারা নাই কথা কোন? আমি ডাক দিলে কি 500 কিলোমিটার যাইবেন? তাও আবার যুদ্ধ করবার লাগিয়া? আপনার পীর মুর্শিদ যদি আপনাকে ডাক দেয়, যদি খানদুরার পীর মুর্শিদ আপনাকে ডাক দেয় সৈয়দ জুবাইর কামাল আহমেদ মাদ্দাজিল্লাহুল আলিয়া, সর্বোচ্চ 200 কিলোমিটার যাইবেন, ঢাকা পর্যন্ত যাইবেন, নতুবা চট্টগ্রামে যাইবেন। বিবি বাচ্চা ফালাইয়া 6 মাস 1 বছরের জন্য চিরতর সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আপনি আপনার বাড়ি থেকে 500 কিলোমিটার যাইবেন না। কিন্তু আমার নবীজির সাহাবায়ে কেরাম এত ভালোবাসে পয়গম্বরকে রে, সেই মক্কা থেকে মদিনায় আমার নবী হিজরত করতে আয়। আমার নবী কয় সাহাবীরা কে আসরে আমি নবীর সাথে, তোমরা আমি নবীজির সাথে হিজরতের সাথে হয়ে যাইবা। এক বাক্যে একজন সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সকল কিছু যদি এক পাল্লায় থাকে, আপনি পয়গম্বর এক পাল্লায়, আপনি নবীর জন্য আমার সব কিছু বিলীন করে দিলাম। আমার পয়গম্বরের সেই সাহাবীটার নাম হইল হযরতে আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওই পয়গম্বরের সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন, এত ভালোবাসছেন, নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসছে। বাজান দেখেন পয়গম্বর সাহাবায়ে কেরাম কত মহব্বত আল্লাহর নবীরে করছে। ওই যে সাহাবীটার কথা বললাম, দেখো কিছু কিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় কিনা। তার অপরাধ হইল রোজা রাখিয়া স্বামী স্ত্রীর সাথে কি করছে?
মিলন করে ফেলেছি। এই শরীয়তের দৃষ্টিতে রোজা রাখিয়া বিবির সাথে মিলন করলে আপনার রোজাটা হবে না, কাফারা আদায় করতে হবে। এই কাফারা আদায় কেমনে করবেন? আপনাকে গোলাম আজাদ করতে হবে, অথবা আপনি 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে, নতুবা 60টা রোজা অন্য মাসে রাখতে হবে। এমন বড় কাফারা আদায় করে আজকে আমাদের সমাজে অনেক ব্যক্তি মুসলমান নামের আর মুখের মধ্যে দাড়ি লাগাইয়া, মাথার মধ্যে টুপি লাগাইয়া, শরীরে লম্বা জামা লাগাইয়া, অনেক সময় রাস্তাঘাটে তারা হোটেলে বৈশা বৈশা পর্দা লাগাইয়া মুসলমান খানা খায় কি খায় না? জোরা বলেন, খায়নি? এ মুসলমান, একটা রোজার জন্য সাহাবী কত কিছুই না আল্লাহর নবীজির সাথে বাহানা করে বলে, হায় রে রোজাটা নষ্ট হয়ে যাবে। আজকে মুসলমান নামদারি অনেক মহিলারা স্বামীর জন্য স্বামীর কাছে অনেক চাপ সৃষ্টি করে, স্বামী আমাকে কাপড় কিনে দিতে হবে। একদিন জুতা কিনতে যায় মাধবপুর, আরেকদিন যাইয়া জামা কিনে, আরেকদিন যাইয়া 3 পিস কিনে। আর কি পর্দা, কি বেপর্দা, কি পর্দা! হায় রে, আল্লাহর পয়গম্বর বলেন, এই রমজান মাস পাওয়ার পরেও যারা তাদের জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, আমার আল্লাহ তাআলার দরবারে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? বাজান, কষ্ট হইতেছে আপনাদের? নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী দেখি আল্লাহর দরবার থেকে কোনো ফয়সালা হয় কিনা। এই সাহাবী বসে আছে, কিছুক্ষণ পরে আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে এক মহিলা কিছু খেজুর অথবা আঙ্গুর ফল নিয়ে আসছে আমার নবীর দরবারে। আল্লাহর পয়গম্বরের দরবারে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি। ও বাজান, আমার নবী যে হাদিয়া গ্রহণ করতেন, আর আমাদের সমাজে বক্তা আনতে গেলে 40-50 হাজার টাকার বিনিময় ছাড়া তারা আসে না। কথা কোন ঠিক কিনা? কথাকে ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? নবীর দরবারে হাদিয়া আনছে। কি আনছে? হাদিয়া আনছে। আর আমরা বক্তারা খেদমত করতে গেলে টাকা ছাড়া আসে না। কথা কয় না? কথা কি বুঝাইতে পারছি? নবীর দরবারে হাদিয়া আনছে, রাসূলের দরবারে হাদিয়া আনছে। আর আমরার দরবারে বক্তা আনতে গেলে, ইসলামের দাওয়াত দিতে যাইবো, আগে দিয়ে টাকা দিয়ে দিতে হয়। কথা কন না? এই টাকাই দিলে কি আপনার হেদায়েত আসবে? মুসলমান বাবা ভাইরা, রহমাতুল লিল আলামিন নবীর দরবারে এক মহিলা কিছু খাবার নিয়ে আসলেন। হাদিস শরীফে এমন ভাবে এসেছে, কিছু খাবার খেজুর অথবা আঙ্গুর ফল নবীর দরবারে দেওয়া হইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এইগুলো হাদিয়া দিয়ে গেলাম। আবার নবীজি হাদিয়া গ্রহণ করলেন। আপনারা যে হাদিয়া দেন, মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, খতিবকে হাদিয়া দেন, এটা কইল সাহাবায়ে কেরামের সুন্নত। জোরে কোন না মারহাবা। এ মুসলমান, ও মুরব্বী বাবারা, যেভাবে কথা বলছিলাম, যে মাত্র নবীর দরবারে হাদিয়া আনছি, এই হাদিয়া আমার রাসূলের দরবারে আনার পরে রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছে, এ মানে বিবির সাথে যে কি করছে, মিলন করে ফেলেছে। সাহাবীরে ডাক দেওয়া হয় না, এ সাহাবী আয় আয় আয়, এই মদিনার অলিতে গলিতে যত গরিব মানুষ আছে তাদের সাথে তুমি এগুলা বিলীন করে দাও, আল্লাহ তাআলা রোজার কাফারা আদায় করে ফেলবে। কি করে ফেলবে? কথা কয় না? কি করে ফেলবে? তোমার যে রমজানের রোজার যে সমস্যা আছে, এটা আমার আল্লাহ তাআলা কাফারা হিসাবে আদায় করে ফেলবে। এই যে হাদিয়াগুলা তুমি এইগুলা গরিব মিসকিনকে দান করে দাও। ওই সাহাবী মুস্কি হাসি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 গ্রামের ভিতরে আমার চাইতে গরিব সাহাবী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তাইলে আর কারে তুমি এইগুলা দিবা? এইগুলা তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও, আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি মুদের পারের তরি, তুমি মুদের, তুমি
তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, একখানা হাদিস বলে শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর যখন রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, এমনভাবে শেষ রমজানের মাসে আমার নবীজি মিম্বরের মধ্যে বসা ছিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই মিম্বরে বসা অবস্থায় আমার নবীর কাছে হযরত জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহ তাআলার হুকুম মান্য করতে পারে নাই, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, বাবা আমারে খেদমত করতে পারে নাই, তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে লানত। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন আমিন। কি বলছে? আমার নবী আমিন বলেছে। এই রমজান মাস পাইয়া যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারেন নাই, আমার নবী বলছে তাদের জন্য হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছে লানত। ও মুসলমান, রোজা পাইয়া যেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফলাইতে পারেন না, তাহাজ্জুদ নামাজে উইঠা দাঁড়াইতে পারেন না, আপনার মতো এত বড় হতভাগা আল্লাহর জমিনে নাই। কথা কোন? রমজান মাস আসলে জাহান্নামীরা আনন্দ উল্লাস করে। রমজান মাসে 11 মাসে তারা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতে চলে যাবে, জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা। আর আমরা রমজানের রোজা রাখার পরে রে কত মানুষ মুসলমান নাম ধরে, কত মানুষ মুসলমান নাম ধরে তারা দিনের বেলা পানাহার করে, মহিলারা বেপরদায় চলাফেরা করে, আয় রে হায়, অপরের হুকুম, অপরের যে আমানত আছে সেটা খেয়ানত করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা বলে। ও মুসলমান, একটা হাদিস আপনাদেরকে জানাই, হাদিস নয়, এটা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা জবানের বাণী। তিনি বলেন, কোন ব্যক্তি যদি অকারণে কাউরে একটা গালি দেয়, একটু আওয়াজ দিয়া বলেন অকারণে কি দেয়? আস্তে বলেন কি দেয়? কোন ব্যক্তি যদি অকারণে কাউরে একটা গালি দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির একটা গালিকে কবরের মধ্যে একটা বিচ্ছু তারে বানায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অনেকের স্বভাব আছে, কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় গালিগালাজ করেনি। কথা বলেন করেনি? হযরত মাওলা আলী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই আপনার কথার মধ্যে একটা গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই গালিটার একটা বিচ্ছু বানাবে। কি বানাবে? কি বানাবে? বিচ্ছু বানাবে। ওই বিচ্ছুটা দুনিয়ার বিচ্ছু নয়, মনে করছেন এটা কবরের টিপ দিয়ে মারে লাবেন? না না, এটা ওই বিচ্ছু নয়। আমার আল্লাহ আপনার হাত পা সবগুলো বেঁধে দিবে, আপনার শরীরটা পোকা মাকড় জর্জরিত করে খেয়ে ফেলবে। মুসলমান, তাইলে রোজা রাখিয়া কাউকে কি গালি গালাজ করার মতো এত বড় ফাহাশা কাজ করা যাবে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার জবান এবং হাত দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরআন হাদিসের আমল করার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন। মুসলমান বাবা ভাইরা, আজকে প্রায় 6 রমজান আমাদের কাছ থেকে বিদায় নাই। কয় রমজান? আস্তে বলেন। 6 রমজান। অনেকের মা নাই, আসেনি? অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার মতো দাদা হারা, দাদি হারা, ওই মা বাবার সম্পত্তি আপনি ছেলে হইয়া বক্ষণ করেন। আপনার ওই ইনকামটা মা থাকলে, বাবা থাকলে আপনার ইনকামটা খাইতে পারতো। হাই রে হাই, ওই মা বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার জন্য তারাবির নামাজ পড়া কবরের পাশে যাইয়া চোখের পানি ফলায় কান্না করবেন, ফজরের নামাজ পড়ে কান্না করবেন, এমন ভাবে চোখের পানি ফলায় ফলায় কান্না করবেন। আল্লাহ, মা বাবার গুনাহ খাতার কারণে যদি কবরে আটকা পড়ে থাকে, তাদেরকে আপনি রমজানের উসিলায় চিরে ধরে জান্নাত দান করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারেনি। আল্লাহ রাসূল বলেন, রমজানে আমার আল্লাহ বান্দা একটা ডাক দেয়, আমার আল্লাহ প্রতি ডাকে 70 বার বান্দার ডাকে জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার একটা ডাক আল্লাহ 70টা জবাব দেয় রমজানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের অনেক যুবক, আমিও তো যুবক, বুড়া না, অনেক যুবকরা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারে সময় কাটায়, শুয়া শুয়া হিন্দি সিনেমা দেখে,
দেখে নিও, দেখে। অথচ ছেলেটার মনে হয় না যে যৌবনের একটা ইবাদত, যৌবনের একটা ইবাদত কত দাম আল্লাহ তাআলার দরবারে। মাটা যে মারা গেছে, বাপটা যে মারা গেছে, দাদা দাদি মারা গেছে, ওই দাদা দাদির কথা, মা বাবার কথা স্মরণ কইরা কবরের পারে একা একা যাইয়া যদি চোখের পানি ফালাইতো, এই রমজানের উসিলায় মা বাপকে আল্লাহ মাফ করে দিতে পারতো কি পারতো না? রাসূল বলেন, সন্তান যদি পিতা মাতার কবরে যাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন বলে বলে চোখের পানি ফালায়, আমার আল্লাহ ওই পিতা মাতার কবরের আযাব চোখের পানির উসিলায় সন্তানের মাফ করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। কে যেন একজন দোয়া চাইছে, হুজুর আমার আম্মা নাই, আব্বা নাই, আম্মা নাই, আব্বা নাই, আম্মা আব্বার লাগে দোয়া করি। এই সন্তান সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবান যে সন্তান এই রমজানে এত বড় মহিমান্বিত মাস, সন্তান তার বাপ মার লেগে দোয়া চায়, দোয়া চায়। আরেকজন বাপের লেগে মার লেগে অসুস্থ, বাপ মা অসুস্থ বেমারি, হুজুর দোয়া করেন, হাত দিয়ে দিছে। আরেকজন হাত ভাঙছে। তো সব সর্বোপরি আপনার আমার জন্য স্পেশাল মাস হচ্ছে এই রমজান, স্পেশাল মাস এই রমজান, স্পেশাল মাস এই রমজান মাস। মুসলমান মানুষের জীবনে উত্থান আছে, পতন আছে, কিন্তু রমজান মাস হচ্ছে বান্দার জন্য উত্থান, এটা পতন নয়। যে বান্দা রমজান পাওয়ার পরেও আল্লাহরে রাজি খুশি করতে পারে নাই, রাসূলকে রাজি খুশি করতে পারে নাই, বাবা মার কাছ থেকে গুনাহ মাফ নেওয়াইতে পারে নাই, এই বান্দার জন্য পতনের মাস। কি এর মাস? পতন বুঝেননি? পতন যারা উড়ে আবার নামে, নামছে এটা আর উড়ে না, এটা হচ্ছে পতন। উত্থান হচ্ছে উপরে, উত্থান। আপনাকে আমাকে উত্থান হতে হবে, আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হতে হবে, আপনাকে আমাকে বাপ মার বাধ্য সন্তান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের উসিলায় জীবনের গুনাহ মাফ করুন, আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করুন, বাবা মার জন্য দোয়া করবেন। এটা আমি খালেস করে বলি, খালেস করে বলি, বাপ মার জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন, খালেস করে বলি, এটা বাপ মার জন্য দোয়া করবেন। বাপ মার দোয়া, বাপ মার সন্তানের যখন রমজানে হাত তুলে আল্লাহ এটা ফিরাই দেয় না, এটা আল্লাহ ফিরায় না। এটা 11 মাসের আল্লাহ বোনাস দিয়ে রাখছে রমজানটারে, বোনাস। আপনি নিজে বুঝেন, নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। রমজানে পড়লে এটা অন্য মাসের ফরজের সওয়াব, সুবহানাল্লাহ। আর রমজানে যদি 2 রাকাত ফরজ আদায় করতে পারেন, অন্য মাসে 11 মাসে এটা 70টা ফরজের সওয়াব, সুবহান। তাহলে রমজানে দোয়া করলে, আব্বা আম্মার লাগা দোয়া করলে কি আল্লাহকে মাফ করতো না? মসজিদের ইমাম সাহেব আছে, আপনাদের মসজিদে 2 জন হাফেজ সাহেব আছে, তারাবি পড়েন নি আল্লাহ দিলে আপনারা? ছেলেগুলা কণ্ঠ ভালো নি আল্লাহ দিলে? আলহামদুলিল্লাহ। আমার 2টা বাইক নিয়ে আপনাদের কাছে আমি আজকে আছি ইনশাআল্লাহুল আজিজ। তবে আপনারা চেষ্টা করবেন মা বাপের কবরটা জিয়ারত করতেন, প্রতিদিন করেন না, 2-1 মিনিট করলে আর কি হইব। আল্লাহ তাআলা আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করুন, আমাদের পরিবারে যারা অন্ধকার কবরে চলে গেছে মাফ করুন, জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমাদের মধ্যে অসুস্থ বেমারি যারা আছে আল্লাহ তাআলা সকলকে শিফা দান করুন। পরিশেষে রমজান মাসটাকে যেন আমরা ইবাদত করে কাটাইতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।